চলে এলাম এসভিজির পার্ট 4 টিউটোরিয়াল নিয়ে। আশা করছি তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 কমপ্লিটলি দেখেছো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এসভিজি গ্রাফিক্সে অ্যানিমেশন অ্যাড করবেন, কিভাবে সেটাকে আরো বেশি ইন্টারঅ্যাক্টিভ করে তুলবেন, সেই বিষয়ে আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আমি একটা চার্ট তোমাদেরকে দেখাবো। ওকে, তো যারা সিএসএস জানো তারা কিন্তু কম বেশি এই ট্রান্সফর্ম যে ট্যাগস এর সাথে পরিচিতি। এর কিছু টাইপ আমরা জানি, যেরকম ট্রান্সলেট, রোটেট, স্কেল, স্কিউ, এগুলো আমরা সবার প্রথমে দেখব। ওকে, তো এর জন্য আমি একটা বেসিক একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করব। ওকে, তো উইথ দেবো 50 পিক্সেল অ্যান্ড হাইট দেবো 50 পিক্সেল। Then x-axis position 0 and y-axis position ও 0 দিলাম। Then color দেবো সরি ব্লু। ওকে, এবার আমাদের যে ট্রান্সফর্ম যে ট্যাগটা সেটাকে কল করব। দেন সবার প্রথমে দেখবো আমাদের ট্রান্সলেট। ট্রান্সলেট অ্যাকচুয়ালি কি সেটা দেখবো। ওকে, ট্রান্সলেট হচ্ছে কোনো এলিমেন্টকে আর কি, যেমন সাপোজ এখানে আমাদের যে রেক্ট্যাঙ্গেল, ব্লু কালার যে রেক্ট্যাঙ্গেল, সেটাকে আমি চাই তার বর্তমান যে কারেন্ট যে পজিশন সেখান থেকে কিছুটা মুভ করতে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। সাপোজ আমি চাই যে হরিজন্টালি 50 পিক্সেল অ্যান্ড ভার্টিক্যালি 30 পিক্সেল। তো আমরা এইভাবে কিন্তু আমাদের ভ্যালুগুলো মেনশন করে দেবো। জাস্ট আমি একটু জুম করে তোমাদেরকে দেখাবো। ওকে, প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস, দেন হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, তো প্রথমে 50 পিক্সেল বললাম যে এক্স অ্যাক্সিস ডিস্টেন্সে চলে যায়, দেন 30 পিক্সেল ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে চলে যায়। তো এইভাবে কিন্তু ট্রান্সলেট যে আমাদের ট্রান্সফর্মের যে টাইপ সেটা কিন্তু এই কাজ করে থাকে। ওকে, এলিমেন্টকে তার বর্তমান পজিশন থেকে মুভ করা। ওকে, হরিজন্টালি এবং ভার্টিক্যালি। দেন আমরা দেখবো রোটেট। রোটেটের তিনটে ভ্যালু, প্রথমটা হচ্ছে অ্যাঙ্গেল, দেন সি এক্স এবং সি ওয়াই। এটা হচ্ছে তার সেন্ট্রাল পয়েন্ট এক্স এবং ওয়াই অ্যাক্সিস। ওকে, এটাকে আমরা একটা এক্সাম্পলের থ্রু বুঝবো। জাস্ট আমি এখানে ট্রান্সলেট যেটা আছে সেটাকে রিমুভ করব। দেন এখানে আমি কি করব, 50 পিক্সেল এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস 50 পিক্সেল। দেন আমরা এখানে ট্রান্সফর্মের জায়গায় আমরা রোটেট টাইপটাকে কল করব। ওকে, দেন আমরা চাই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে মুভ করব, অ্যান্ড আর যে সেন্ট্রাল পয়েন্টটা হবে 75 পিক্সেল এক্স অ্যাক্সিস অ্যান্ড 75 পিক্সেল ওয়াই অ্যাক্সিস। তো আমাদের কিন্তু যে রেক্ট্যাঙ্গেল সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেট করে গেছে। ভালো করে দেখলে কিন্তু স্ক্রিনে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এটাকে ভালো করে বোঝার জন্য আমি একটা সার্কেল জাস্ট ড্র করব। তো এর সি এক্স দেবো 75, যেটা কিনা আমরা রোটেটের ভ্যালু দিয়েছি, অ্যান্ড সি এক্স এবং সি ওয়াই আমরা সমান সমান দেবো 75 অ্যান্ড 75, অ্যান্ড রেডিয়াস আমরা একটা দিয়ে দিলাম সাপোজ 10 পিক্সেল। ঠিক আছে, অ্যান্ড কালার আমরা দিয়ে দেবো রেড। ওকে, তো আমাদের যে সেন্ট্রাল যে পয়েন্টটা আমরা এক্ষুনি যে ডিসকাস করলাম, সি এক্স সি ওয়াই, এটা হচ্ছে আহ, একটা সেন্ট্রাল পয়েন্ট, সেটাকে পয়েন্ট করে আমাদের কিন্তু রোটেশন কাজ করবে। ঠিক আছে, এবার যদি আমরা আমাদের যে রোটেশনের সি এক্স সি ওয়াইটা যদি আমরা চেঞ্জ করি, সাপোজ আমি এখানে 50 পিক্সেল অ্যান্ড 50 পিক্সেল। ওকে, মানে এক্স এবং ওয়াই অ্যাক্সিস হচ্ছে 50-50 করে দিলাম। তাহলে কি হলো, আমাদের কিন্তু আহ, যে সেন্ট্রাল যে পজিশন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। যেই চেঞ্জ হয়েছে আমরা কিন্তু আরেকটা সার্কেল ড্র করে নেবো জাস্ট, আর এটার ভ্যালু দেবো আমরা 50 পিক্সেল। ওকে, এবারে আমরা যদি আমাদের যে রোটেটের অ্যাঙ্গেলটা আছে যেটা কিনা ফার্স্ট আমাদের ভ্যালু, সেটা যদি আমরা আস্তে আস্তে যদি চেঞ্জ করি, তোমরা কিন্তু স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করবে। ওকে,
দেন আমরা 15 পিক্সেল দিয়ে স্টার্ট করব, দেন আস্তে আস্তে সেটাকে মুভ করব। ওকে, then 25 pixel, then 30 pixel, and 45 pixel, 55 pixel, 65 pixel, 75 pixel, then 85 pixel, 95 pixel, and 105 pixel। তো লক্ষ্য করলে দেখা যাবে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে কিন্তু, হ্যাঁ, আমাদের যে রেক্ট্যাঙ্গেল সেটা কিন্তু রোটেট করছে। তো এই পয়েন্টটাই হচ্ছে আমাদের এখানে সি এক্স এবং সি ওয়াই। ওকে, এটা হচ্ছে রোড মানে কোনো অ্যাঙ্গেলের সেন্ট্রাল পয়েন্ট। ঠিক আছে, এটা তোমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া করে নিতে হবে। আপনার যে সাপোজ আমাদের যে এখানে রেক্ট্যাঙ্গেল এর সেন্ট্রাল পজিশন কোনটা, সেটা তোমাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া তোমাদের করতে হবে। ঠিক আছে, সেটা চলে আসবে, জাস্ট তোমাদেরকে কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, একটু প্র্যাকটিস করতে হবে, হলে তোমাদের কিন্তু বেসিক আইডিয়া কিন্তু চলে আসবে। দেন আমরা দেখব আমাদের পরবর্তী, সেটা হচ্ছে স্কেল। স্কেলেরও দুটো ভ্যালু, এক্স এবং ওয়াই। তো জাস্ট আমি এখানে সার্কেলটা রিমুভ করে দেবো, দেন এখানে রোটেট এটা রিমুভ করে দেবো। ওকে, অ্যান্ড এর এক্স অ্যাক্সিস পজিশন 0 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস পজিশন 0 রাখবো। তো আমাদের স্কেল যেটা, যে ভ্যালুস, সেই ভ্যালুটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, স্কেল হচ্ছে কোনো এলিমেন্টকে আর কি তার বর্তমান সাইজ থেকে সেটাকে স্কেল আপ করা যায়, বা সেটা স্কেল ডাউনও করা যায়। ওকে, তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। এবার 1 এর থেকে যদি ওপরে যায় তাহলে সেটা কি হবে, প্লাসের দিকে যাবে, মানে স্কেল আপ হবে। অ্যান্ড লেস দেন যদি 1 এর হয় তাহলে সেটা কিন্তু স্কেল ডাউন হবে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব। সাপোজ আমি এখানে চাই যে আমাদের উইথটা তার বর্তমান সাইজের দ্বিগুণ হয়ে যাবে, তো এর জন্য আমি 2। দেন আমরা চাই যে এর যে হাইটটা তার বর্তমান সাইজের 1.5 গুণ বেড়ে যাবে, তো জাস্ট 1.5। ওকে, তো আমাদের যে উইথ, হ্যাঁ, প্রিভিয়াস উইথ ছিল আমাদের 50 পিক্সেল। যেহেতু আমরা এটাকে 2 মেনশন করেছি, মানে কি, তার প্রিভিয়াস উইথ এর দ্বিগুণ বেড়ে যাবে, মানে এখন কিন্তু এর আমাদের যে রেক্ট্যাঙ্গেল উইথ কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। অ্যান্ড দেন আমাদের যে হাইট, যেটা আমাদের প্রিভিয়াস হাইট ছিল 50 পিক্সেল, সেটা 1.5 গুণ বেড়ে হয়েছে 75 পিক্সেল। ওকে, যদি আমরা এর সমান সমান যে উইথে যদি আমরা রেক্ট্যাঙ্গেল আর একটা ড্র করি তাহলে বিষয়টা কিন্তু ভালো ক্লিয়ার হবে। ওকে, জাস্ট আমি এখানে একটা সমান আহ, যে ভ্যালু আমি বললাম যে ইনক্রিজ হয়ে যেই ভ্যালুতে কনভার্ট হয়েছে সেই ভ্যালুর আমি উইথ দেবো 100 পিক্সেল অ্যান্ড হাইট দেবো 75 পিক্সেল। তো আমাদের যে রেক্ট্যাঙ্গেল, ব্লু যে রেক্ট্যাঙ্গেল, সেটাকে কিন্তু পুরোপুরি কভার করে নিয়েছে আমাদের কিন্তু এই দ্বিতীয় যে রেক্ট্যাঙ্গেল আমি ড্র করলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু স্কেলটাকে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে, এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1। যদি আমরা 1 দিই সবকটাকে, সাপোজ 1 1। ওকে, তো কোনো রকম কিন্তু চেঞ্জেস হলো না, কারণ ইনিশিয়াল ভ্যালুই হচ্ছে 1। এবার যদি আমরা সিঙ্গেল ভ্যালু দিই, সাপোজ আমরা যদি এখানে দিই 2। ওকে, তাহলে কি হলো, তার উইথ এবং হাইট দুটোই কিন্তু তার দ্বিগুণ বেড়ে গেল। তো সিঙ্গেল ভ্যালু হলে তার দুটোই কিন্তু কাজ করবে, দুটোতেই কাজ করবে, এক্স এবং ওয়াই। এবার আমরা সেপারেট করেও দিতে পারি যে উইথ হবে আহ, দ্বিগুণ অ্যান্ড হাইট হবে 1.5, 1.5 গুণ, এরভাবে মেনশন করতে পারি। ওকে, এবার নেগেটিভ ভ্যালু আমরা দিতে পারি। সাপোজ আমি চাই যে 0.5। ওকে, মানে কি বর্তমান সাইজের হাফ হয়ে যায়, মানে আরো ছোট হয়ে গেল। নেগেটিভ ভ্যালু দিলাম, লেস দেন 1 দিলাম, তো এটা কিন্তু তার কারেন্ট সাইজ থেকে অনেকটা ছোট হয়ে গেল। তো স্কেলের অ্যাট্রিবিউটের কাজটা হচ্ছে এটা। দেন আমরা দেখবো কি, স্কিউ এক্স অ্যান্ড স্কিউ ওয়াই। ওকে, তো জাস্ট আমি এটাকে এর ওপরই আমি দেখবো।
অ্যান্ড এটা পজিশন আমরা একটু দিয়ে দেবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, 50-30 পিক্সেল দিয়ে দিলাম। দেন আমাদের যে স্কিউ যে টাইপটা আছে সেটাকে আমরা কল করবো জাস্ট এরকম ভাবে স্কিউ এক্স। এরপরে আমরা এর ভেতরে যখনই আমরা কোনো ভ্যালু দেবো, সাপোজ আমি দিলাম 10, তো কি হলো আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলটা কিন্তু এক্স অ্যাক্সিস মানে লেফট টু রাইট অ্যাক্সিসে কিন্তু সেটা কিছুটা বেন্ড হয়ে গেল। তো স্কিউর কাজ হচ্ছে সেটাকে বেন্ড করে দেওয়া। ওকে, সেটা দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এবার আমরা যদি ভ্যালুটাকে আর একটু বাড়াই, যেমন 20 করি, তাহলে কিন্তু একটু 20 পিক্সেল মানে অ্যাঙ্গেলে কিন্তু সেটা ব্রেন্ড হয়ে গেল। হুম, এবার আমরা এটাকে ওয়াই অ্যাক্সিসও করতে পারি। ওকে, ওয়াই অ্যাক্সিস হলে কি হলো, টপ টু বটম কিন্তু সেটা কিছুটা বেন্ড হয়ে গেল। ওকে, তাহলে স্কিউ এক্স এবং স্কিউ ওয়াই এর কাজ আমরা বুঝতে পারলাম। দেন আমরা দেখব ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্সের 6টা ভ্যালু। ওকে, আমরা যে উপরে যে ট্রান্সলেট, দেন স্কেল, স্কেল স্কিউ এক্স এবং স্কিউ ওয়াই যেগুলো দেখলাম, এটা শর্ট হ্যান্ড ফর্মই কিন্তু এই ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এর 6টা ভ্যালু কি কি রিপ্রেজেন্ট করে সেটা দেখবো। সবার প্রথমে যে এতে আমরা যে ভ্যালুটা দেবো সেটা স্কেল এক্স কে রিপ্রেজেন্ট করবে। দেন বি তে যেটা দেবো সেটা স্কিউ এক্স কে রিপ্রেজেন্ট করবে। দেন সি তে যেটা দেবো সেটা স্কিউ ওয়াই কে রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড ডি তে যেটা দেবো সেটা স্কেল ওয়াই কে রিপ্রেজেন্ট করবে। অ্যান্ড ই তে যেই ভ্যালুটা আমরা দেবো সেটা কিন্তু ট্রান্সলেট এক্স, অ্যান্ড এফ এ যেটা দেবো সেটা ট্রান্সলেট ওয়াই তে কিন্তু ওয়াই কে রিপ্রেজেন্ট করবে। তো তোমরা চাইলে কিন্তু এটার একটা স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো। তো তো আমরা এক্সাম্পলটা দেখে নিচ্ছি। জাস্ট আমরা এর ভ্যালু গুলোকে আহ, একটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সরি। ওকে, তো উইথ হাইট 50-50 রাখলাম, আর এক্স এবং ওয়াই কি করলাম, 0-0 করে দিলাম। দেন আমরা ট্রান্সফর্মের ভেতরে আমরা ম্যাট্রিক্স যে ভ্যালু সেটা কল করে নিলাম। তো এর 6টা ভ্যালু আমরা পরপর দিয়ে দেবো, দেন আমরা এক এক করে বোঝার চেষ্টা করবো। 1 and then minus 0.5, okay, then 0.5, then 1, then 50 and 50। ওকে, তো আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আহ, তার বর্তমান পজিশন থেকে অনেকটা মুভও করেছে। দেন সেটা কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিস কিছুটা বেন্ডও হয়েছে। ঠিক আছে, সবার প্রথমে যে ভ্যালুটা আমরা দিয়েছি সেটা হচ্ছে স্কেল স্কেল এক্স এর ভ্যালু। স্কেল এক্স আমরা জানি কি, তার উইথ কে আমরা বাড়াতে পারি বা কমাতেও পারি। আমরা যেহেতু এখানে ইনিশিয়াল ভ্যালু দিয়েছি তাই কিন্তু উইথ কিন্তু কোনো রকম চেঞ্জেস হয়নি। এবার যদি আমরা প্রথম ভ্যালুটাকে ইনক্রিজ করে যদি 2 করি, তাহলে দেখবো আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলের সাইজটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়ে গেছে, বর্তমান সাইজের দ্বিগুণ হয়ে গেছে। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে স্কেল এক্স কে রিপ্রেজেন্ট করে। দেন কি করব, দেন পরেরটা যে বিটা যেটা সেটা স্কিউ এক্স। স্কিউ এক্স কি করে, সেটা এক্স অ্যাক্সিস এলিমেন্টকে ব্রেক করতে সাহায্য করে। আমরা কি করেছি, -5 পিক্সেল দিয়েছি। তো আমরা এটাকে চেঞ্জ করে সাপোজ 10 দিতে পারি বা 2 পিক্সেলও দিতে পারি। ওকে, 1.5 পিক্সেলও দিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা ব্লেন্ড করতে পারি। তো আমি এটাকে 0.5 এ রেখে দিলাম। ওকে, দেন দেন কি আসছে, স্কিউ ওয়াই। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এলিমেন্টকে ব্লেন্ড করার জন্য। ওকে, তো আমরা এটাকে 0.5 দিয়েছি। দেন কি আসছে, স্কেল ওয়াই। স্কেল ওয়াই, স্কেল ওয়াই কি করে, যে তার বর্তমান সাইজের যে হাইটটা সেটাকে ইনক্রিজ করে। বাই ডিফল্ট আমরা কি করেছি, 1 দিয়েছি, তাই কোনো রকম কিন্তু চেঞ্জেস দেখি না। আমরা যদি এটাকে 2 করি তাহলে কিন্তু এর হাইটটা বেড়ে গেল, স্কেল ওয়াই। দেন আমরা কি দেখবো, হ্যাঁ, তারপরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ট্রান্সলেট এক্স।
ট্রান্সলেট এক্স কি করে, সেটা কারের পজিশন থেকে এক্স অ্যাক্সিস ডিস্টেন্সে মুভ করে। তো আমরা 50 পিক্সেল দিয়েছি। দেন তারপরের ভ্যালুটা হচ্ছে ট্রান্সলেট ওয়াই। ট্রান্সলেট ওয়াই কি করে, ভার্টিক্যালি সেটা এলিমেন্টকে মুভ করে। তো আমরা দুটোই 50-50 দিয়েছি। আমরা যদি ভ্যালুটাকে চেঞ্জ করি, সাপোজ আমি 40 পিক্সেল হচ্ছে ভার্টিক্যালি আমরা মুভ করলাম, দেন আমরা 10 করলাম। ওকে, তো স্ক্রিনে কিন্তু আমাদের কিন্তু এলিমেন্টটা কিন্তু ভার্টিক্যালি 10 পিক্সেল ডিস্টেন্সে কিন্তু চলে এসছে। আমরা চাইলে এক্স অ্যাক্সিসটাকেও কিন্তু 10 করতে পারি এইভাবে। ওকে, তো ম্যাট্রিক্সের কাজই হচ্ছে এই কটা ভ্যালুকে শর্ট হ্যান্ডে ইউজ করা। ওকে, আশা করছি তোমাদের এই ট্রান্সফর্ম যে ট্যাগটা এর যে বেসিক যেসব টাইপ রয়েছে সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এবারে আমাদের যে মূল যে অ্যানিমেশন, সেই অ্যানিমেশনের উপর আমরা কিছু এক্সাম্পল দেখব। সবার প্রথমে কি আসছে, সেট। ঠিক আছে, তো এর জন্য আমি একটা কি করি, তো এর জন্য আমি একটা ট্যাগ কল করে নিচ্ছি, সার্কেল। ওকে, তো এখানে একটা বোঝার বিষয় আছে। আমি পার্ট ওয়ানে আলোচনা করেছি এইসব যেসব বেসিক যেসব শেপ, এগুলোর সেলফ ক্লোজিং ট্যাগ। ওকে, কিন্তু আমরা যখনই অ্যানিমেশন ইউজ করব, তখন কিন্তু এই ট্যাগ গুলোতে স্পেশাল কিছু কন্টেন্ট অ্যাড হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এরম ভাবে এর প্রতিটা এন্ড ট্যাগ আমাদের কিন্তু এরম ভাবে মেনশন করতে হবে। তো এসভিজির এটাই একটা স্পেশাল বৈশিষ্ট্য, সেটা কি না, এইসব ট্যাগের এন্ড ট্যাগ এবং সেলফ ক্লোজিং ট্যাগ দুটোই ভাবে কিন্তু আমরা ইউজ করতে পারবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু এটা চেঞ্জেস করতে পারি। যেহেতু আমাদের এখানে অ্যানিমেশন আমরা ইউজ করব, তাই আমরা এটাকে প্রতিটি এই ট্যাগকে আমরা এরকম ভাবে এন্ড ট্যাগে কনভার্ট করে নেবো। ওকে, দেন আমরা এর ভেতরে কিন্তু আমাদের অ্যানিমেশনের যেসব ট্যাগ আছে সেগুলো কিন্তু এর ভেতরে আমরা লিখবো। তো সার্কেলের বেসিক যেসব আমরা আহ হ্যাঁ অ্যাট্রিবিউট জানি সেগুলো জাস্ট লিখবো। সিএক্স হচ্ছে এক্স অ্যাক্সিস পজিশন এবং সিওয়াই হচ্ছে ভার্টিক্যালি পজিশন, অ্যান্ড রেডিয়াস আমরা দিয়ে দেবো। ওকে, অ্যান্ড কালার আমরা দিয়ে দেবো রেড। তো স্ক্রিনে কিন্তু একটা সার্কেল কিন্তু আমরা ড্র করে নিয়েছি। দেন আমরা এই সার্কেল এর ট্যাগের ভেতরেই কিন্তু আমাদের সেট যে ট্যাগ সেটাকে কল করব। তো সেট ট্যাগের কি প্রথম যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। ওকে, অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেমটাকে আমরা জাস্ট কল করব। দেন অ্যাট্রিবিউটের নেমে আমাদের কিন্তু যেই অ্যাট্রিবিউটের ওপর আমাদের অ্যানিমেশনটা আমরা ওয়ার্ক করতে চাই, সেই অ্যানিমেশন সেই অ্যাট্রিবিউটের নেমটা কিন্তু এই কোটেশনের ভেতর কিন্তু লিখতে হবে। সাপোজ আমি এখানে রেডিয়াসের ওপরে আমাদের যে অ্যানিমেশন সেটা ওয়ার্ক করতে চাই, তো আমি রেডিয়াস এর আর্টটা আমরা এখানে লিখে দিলাম। দেন দেন আসছে টু। ঠিক আছে, টু মানে হচ্ছে সেই অ্যানিমেশনটা কোন পজিশনে মুভ করবে সেই পজিশনটা আমাদের দিতে হবে। সাপোজ আমি এখানে 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো আমাদের অ্যানিমেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু রেডিয়াসটা কিন্তু ইনক্রিজ হয়ে গেছে 50 পিক্সেল। ওকে, তো এটা কিন্তু আম, কোন রকম এফেক্ট ছাড়া আর কি ফট করে হয়ে গেল। জাস্ট আমি ভ্যালু দিলাম আর অ্যানিমেশনটা কিন্তু ওয়ার্ক হবে। আমি চাই যে কোন রকম ডিলে হোক। ওকে, তো এর জন্য আমি বিগিন বলে যে অ্যাক্টিভিটি আছে সেটাকে কল করে জাস্ট এর ভেতরে আমি চাই যে 2 সেকেন্ড ডিলে হোক। 2 সেকেন্ড আমরা এরকম ভাবে দিয়ে দিলে কিন্তু আমাদের 2 সেকেন্ড পরে কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু ওয়ার্ক করবে। তো আমরা এই বিগিনের পরিবর্তে আমরা অন্য কিছু দিতে পারি, যেমন আমরা ক্লিক। যেরকম আমরা জাভাস্ক্রিপ্টে আমাদের যেসব ইভেন্ট রয়েছে, যেরকম ক্লিক ইভেন্ট, মাউস ইভেন্ট, যেরকম মাউস ওভার, ঠিক আছে, সেই সব ইভেন্ট কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। জাস্ট এই বিগিনের ভেতরে আমাদেরকে কিন্তু সেই ইভেন্ট গুলোকে কল করে দিতে হবে। এবার আমি যখনই আমার এই সার্কেলের ওপরে গিয়ে আমি ক্লিক করব, আমাদের অ্যানিমেশনটা কিন্তু ওয়ার্ক করবে। ওকে, তো এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। দেন আমরা দেখবো মাউস ওভার।
যখনই আমরা এই সার্কেলের ওপরে মাউসের কার্সারটা নিয়ে যাব তখনই কিন্তু আমাদের এই অ্যানিমেশনটা ওয়ার্ক করতে শুরু করে দেবে। তো এই সেট দিয়ে আমরা এই বেসিক কিছু যে অ্যানিমেশন এসভিজি সেটা কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে। দেন আমরা কি দেখবো, অ্যানিমেট। ওকে, তো আমি জাস্ট এর ভেতরের সেট ট্যাগটাকে রিমুভ করে দেবো অ্যান্ড সার্কেলের বেসিক কিছু ভ্যালু আমি চেঞ্জ করব। তারপর ওকে, তো 20 পিক্সেল এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আমি রাখবো 50 পিক্সেলই থাক অ্যান্ড রেডিয়াস ও 15 পিক্সেল, কালার সেম। ওকে, দেন সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই অ্যানিমেট যে ট্যাগটাকে আমাকে এর ভেতরে কল করতে হবে। জাস্ট এইভাবে আমি কল করব। দেন এর বেসিক ভ্যালু প্রথমে একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, মানে যেটার ওপর আমাদের, যেই অ্যাট্রিবিউটের ওপর আমাদের অ্যানিমেশন ওয়ার্ক করবে সেই অ্যাট্রিবিউটের নেমের জায়গায় আমাদের নেমটাকে কিন্তু পাস করতে। সাপোজ আমি এখানে এবার চেঞ্জ করব সি এক্স করবো, মানে তার যে এক্স অ্যাক্সিস যে পজিশন তার উপরে আমাদের অ্যানিমেশনটা ওয়ার্ক করব। সেজন্য আমি সি এক্সটা কিন্তু অ্যাট্রিবিউটের নেমের ওখানে আমরা কল করলাম। দেন দেন আমরা দেখব ফর্ম। ওকে, ফর্মের কাজ কি, ঠিক আছে। ফর্ম হচ্ছে তার কারেন্ট যে পজিশন সেটাকে রিপ্রেজেন্ট করে। কারেন্ট পজিশন কি আছে সিএক্স এর 20, তো আমরা জাস্ট ফর্মের ওখানে আমরা 20 দিয়ে দেবো। দেন টু, যে ওখান থেকে আমরা কোন পজিশনে মুভ করব সেই মুভিং পজিশনটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। সাপোজ আমি এখানে 180 পিক্সেল মুভ করতে চাই। ওকে, তো 2 দিয়ে দেবো। তো ফর্ম দেখে নিলাম, 2 দেখে নিলাম। দেন ডিউরেশন, তো ডিউরেশন মানে হচ্ছে অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে। সাপোজ আমি চাই এখানে 2 সেকেন্ড, তো যেই আমরা ডিউরেশন দিলাম আমাদের কিন্তু অ্যানিমেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেল। কিন্তু অ্যানিমেশনটা একবার কিন্তু স্টার্ট হয়ে সেটা কিন্তু এন্ড হয়ে গেল, ঠিক আছে, আর রিপিট হলো না। তো আমরা চাই যে অ্যানিমেশনটা রিপিট হতে থাক, আনলিমিটেড টাইম রিপিট হচ্ছে। সেই জন্য আমাদের আরেকটা ট্যাগ আছে, সেটা হচ্ছে রিপিট কাউন্ট ইনডিফিনাইট। এই ট্যাগটাকে আমরা কল করবো। জাস্ট ইন রিপিট কাউন্ট ইনডিফিনাইট যদি আমরা কল করি তাহলে কি হবে, আমাদের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে, ঠিক আছে। তো এখানে ইনডিফিনাইট এর বদলে আমরা স্পেসিফিক নাম্বারও দিতে পারি। সাপোজ আমি চাই যে দুবার অ্যানিমেশনটা ওয়ার্ক করে তারপরে কি শেষ হয়ে যায়। তো আমাদের অ্যানিমেশনটা দুবার ওয়ার্ক করার পর কিন্তু অ্যানিমেশনটা কিন্তু স্টপ হয়ে গেল। তো রিপিট কাউন্ট তার কাজটাই হচ্ছে এটা। দেন আমরা দেখবো ফিল। ফিল এর কি কাজ, ওকে। ফিল এর কাজ হচ্ছে অ্যানিমেশনটা যখন এন্ড হবে সেই পজিশনে ওটাকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে ফিল ফ্রিজ এর কাজ, ঠিক আছে। তো আমরা দেখবো আমাদের যে অ্যানিমেশনটা সেটা দুবার স্টার্ট হয়ে সেটা মানে রিপিট হয়ে সেটা কি হলো, ফ্রিজ হয়ে গেল। যেখানে গিয়ে অ্যানিমেশনটা এন্ড হচ্ছে সেইখানে কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। তো ফিল ফ্রিজের কাজ হচ্ছে এটা। দেন আমরা দেখবো ভ্যালুস, ঠিক আছে। ভ্যালুস আর কিছুই না, আমাদের যে ফর্ম এবং টু, ঠিক আছে। ফর্ম হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, দেন টু হচ্ছে তার এন্ড পয়েন্ট, ঠিক আছে। সেটাই কিন্তু শর্ট হ্যান্ড হচ্ছে ভ্যালুস এর মধ্যে আমরা কল করতে পারি। তো জাস্ট আমরা এটাই দেখে নেব। তো আমরা ফিল ফ্রিজটাকে একটু রিমুভ করে নিচ্ছি। দেন আমাদের যে ফর্ম এবং টু এটাকেও রিমুভ করে নেব। এর বদলে আমরা আমাদের যে ভ্যালুস যে ট্যাগটা আছে সেটাকে কল করব অ্যান্ড এখানে আমাদের ভ্যালুটা দেবো প্রথমে 20 পিক্সেল। তারপরে আমরা কি করব, সেমিকোলন দিয়ে সেপারেট করব নেক্সট ভ্যালু, যে 20 পিক্সেল দেন যাবে 180 পিক্সেল। ওকে, তো আমরা এইভাবে কিন্তু আমাদের ভ্যালুটাকে সেপারেট করতে হলে আমাদের সেমিকোলনটাকে মেনশন করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি, নয়তো কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু ওয়ার্ক করবে না। তো ভ্যালুস হচ্ছে ফর্ম এবং টু এর শর্ট হ্যান্ড। ওকে, তো এরপরে যে বিগিনটা আমরা দেখেছি, বিগিনটা হচ্ছে আমরা মেনশন করতে পারি যে অ্যানিমেশনটা কখন স্টার্ট হবে। সাপোজ আমি 2 সেকেন্ড ডিলে আমি দিতে পারি, যে 2 সেকেন্ড ডিলে কিন্তু পরে আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হবে। নয়তো আমরা চাই যে কোনো ইভেন্ট আমরা
এর মধ্যে পাস করতে চাই যে ক্লিক ইভেন্ট হবে তখনই আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হবে। জাস্ট আমি এখানে যদি হালকা ক্লিক করব তখনই কিন্তু আমাদের অ্যানিমেশনটা স্টার্ট হতে শুরু করেছে। ওকে, বিগিনের কাজ হচ্ছে এটা। আশা করছি তোমাদের যে অ্যানিমেট যে ট্যাগটা সেটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। নেক্সট আমরা মুভ করব অ্যানিমেট ট্রান্সফর্ম। ওকে, তো অ্যানিমেট ট্রান্সফর্ম অ্যাকচুয়ালি যে ট্রান্সফর্ম যে ট্যাগ আমরা একটু আগে শিখলাম সেই ট্যাগের ওপরে কিন্তু কাজ করে থাকে। সেই ট্যাগের ভ্যালুকে কিন্তু আমরা বাড়াতে বা কমাতে পারি। ঠিক আছে, অ্যানিমেট ট্রান্সফর্মের কাজই হচ্ছে ট্রান্সফর্ম অ্যাট্রিবিউটটাকে চেঞ্জ করানো। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমরা দেখে নেব। আহ, এবারে আমি একটা রেক্ট্যাঙ্গেল কল করব। ওকে, দেন এর বেসিক যেসব ভ্যালু, যেমন উইথ আমরা 50 পিক্সেল দিয়ে দেবো, দেন হাইটও আমরা 50 পিক্সেল দিয়ে দেবো। ওকে, দেন এক্স অ্যাক্সিস কি করি, 50 পিক্সেলই রাখি, এন্ড ওয়াই অ্যাক্সিসও 50 পিক্সেল দিই। ওকে, কালার দিয়ে দেবো তাহলে একটু দেখতে সুবিধা হবে, রেড। ওকে, দেন আমাদের যে অ্যানিমেট ট্রান্সফর্ম যে ট্যাগ সেটাকে কল করব। তো অ্যানিমেট ট্রান্সফর্ম ঠিক এরকম ভাবে ক্যামেল কেসে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর এটা রেড কেন হয়ে আছে সেটা আমরা আমাদের ভিডিও শেষে আমরা আলোচনা করব। ওকে, দেন এর বেসিক কিছু অ্যাট্রিবিউট, যেমন আছে অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউট নেম মানে আমরা জানি যেই অ্যাট্রিবিউটের উপরে আমাদের অ্যানিমেশনটা ওয়ার্ক করবে। তো এটাকে আমাদের ট্রান্সফর্মের যেসব টাইপ রয়েছে সেই টাইপের ভ্যালুগুলোকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের যে বেসিক যেসব শেপ রয়েছে সেই শেপের কিন্তু আমরা ভ্যালু এখানে দেবো না, কারণ আমাদের যে অ্যানিমেট ট্রান্সফর্ম এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের ট্রান্সফর্ম অ্যাট্রিবিউটটাকেই কিন্তু আহ ওপরে কিন্তু আমাদের অ্যানিমেশন ওয়ার্ক করে থাকে। আমাদের যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক আছে, ট্রান্সফর্ম আমাদের অ্যাট্রিবিউটের নামের জায়গা আমরা লিখে দিলাম। দেন আমাদের আরেকটা জিনিস মেনশন করতে সেটা টাইপ, কারণ ট্রান্সফর্মের ভেতরে অনেক কটা কিন্তু আমাদের টাইপ রয়েছে, যেরকম ট্রান্সলেট, রোটেট, স্কেল। আমরা কোন টাইপের ওপর আমাদের অ্যানিমেশনটা ওয়ার্ক করছে সেই টাইপটাও আমাদেরকে জাস্ট মেনশন করে দিতে হবে এই টাইপ ট্যাগের মধ্যে। যেমন আমি চাই যে রোটেট যে টাইপ আছে সেই রোটেট যে আহ, তার উপরে আমাদের অ্যানিমেশনটা ওয়ার্ক করবে। তো জাস্ট আমি রোটেট লিখবো। দেন আমরা কি করব, ফ্রম এবং টু আমরা জানি যে তার কারেন্ট পজিশন থেকে আহ, আমরা টু হচ্ছে আহ, আহ, মানে অন্য একটা পজিশনে মুভ করা। ঠিক আছে, ফর্ম হচ্ছে কারেন্ট পজিশন আমরা কি জানি 0, 75 পিক্সেল আমরা সেন্ট্রাল পয়েন্ট রাখবো, অ্যান্ড 75 পিক্সেল। ওকে, ওকে, এরকম ভাবে আমরা লিখবো। দেন টু, যে কারেন্ট পজিশন থেকে আমরা কোন পজিশনে মুভ করে সেই মুভিং পজিশনটা আমাদের এখানে লিখবো। সাপোজ আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা মুভ রোটেট করব, দেন এর যে সেন্টার পজিশনটাই সেম থাকবে 75 and 75। ওকে, দেন আমরা কি দেবো, ডিউরেশন। ওকে, ডিউরেশন আমি দিচ্ছি যে কতক্ষণ ধরে আমাদের অ্যানিমেশনটা, আমি চাই যে 3 সেকেন্ড। ওকে, তো আমাদের ডিউরেশন যে অ্যাট্রিবিউট সেটা দিতেই কিন্তু আমাদের অ্যানিমেশনটা কিন্তু একবার স্টার্ট হয়ে কিন্তু সেটা স্টপ হয়ে গেল। আমি চাইলে এটাকে আনলিমিটেড করতে পারি। এর জন্য কি করতে হবে, আমাদের যে রিপিট কাউন্ট যেটা আছে সেটাকে কি সেই অ্যাট্রিবিউটে কল করে ভ্যালুটা দিতে হবে কি ফি নাইট ফি নাইট। ঠিক আছে, এইভাবে আমাদের কল করলে আমাদের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু আনলিমিটেড টাইম কিন্তু রিপিট হতে থাকবে। ওকে, তো তো আমরা আমাদের অ্যাট্রিবিউট নেম দেখে নিলাম। এখানে আমাদের ট্রান্সফর্ম অ্যাট্রিবিউটটাকে দেবো, লিখবো। দেন টাইপ আমাদের ট্রান্সলেট আছে, রোটেট, স্কেল কোনটার উপর আমাদের অ্যানিমেশনটা ওয়ার্ক করতেছে সেটা মেনশন করবো। দেন ফর্ম, কোন পজিশন থেকে, কারেন্ট পজিশন থেকে। টু মানে কোন পজিশনে মুভ করতে সেই পজিশনটা দিতে হবে। দেন ডিউরেশন, বিগিন আমরা জানি সেখানে
ডিলেও দিতে পারি বা কোনো ইভেন্ট আমরা অ্যাড করতে পারি। ওকে, দেন রিপিট কাউন্ট আছে ইনডিফিনাইট, যেটা কিনা আমরা আনলিমিটেড টাইম আমাদের অ্যানিমেশনটাকে কিন্তু রান করতে পারি। দেন ভ্যালুস, ভ্যালুসটা আমরা এর আগেও দেখেছি। ভ্যালুস তো ভ্যালু আর কিছুই না, আমাদের যে ফর্ম এবং টু এর হচ্ছে শর্ট হ্যান্ড। তো জাস্ট আমি কি করবো, এটাকে রিমুভ করে জাস্ট এর বদলে আমাদের যে ভ্যালুস যে ট্যাগটা আছে সেটাকে আমরা কল করব। দেন আমরা আমাদের ভ্যালুটা এরকম ভাবে লিখে নেবো। জাস্ট প্রথমে 0, 75 অ্যান্ড 75 থেকে সেমিকোলন দিয়ে আর একটা সেপারেট ভ্যালু আমাদের যেহেতু লিখতে হবে, তাই সেমিকোলন দিয়ে আমাদের সেপারেট একটা ভ্যালু লিখতে হবে। ফর্ম থেকে টু, টু হচ্ছে 360 অ্যান্ড সেন্টার পজিশন 75 অ্যান্ড 75। ওকে, তো আমাদের কিন্তু অ্যানিমেশনটা কিন্তু ঠিক আগের মতোই কিন্তু ওয়ার্ক করছে। আশা করছি তোমাদের এই যে অ্যানিমেশন ট্রান্সফর্ম যেটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমি কি করি, আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো। এবারে আমরা অ্যানিমেশনের টাইপ দেবো স্কেল। ওকে, স্কেলের ওপর আমরা দেখবো। তো এর জন্য আমাদেরকে জাস্ট বেসিক কিছু টাইপটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা টাইপটাকে চেঞ্জ করে কি করব, স্কেল, SC স্কেল। ওকে, টাইপটা আমরা কি করে স্কেল করলাম। দেন আমাদের কি করতে হবে, ভ্যালু। যেহেতু আমরা জানি স্কেল এক্স এবং ওয়াই দুটো ভ্যালু হয়, তো দুটো পেয়ারে পেয়ারে আমাদের ভ্যালু দিতে হবে। তো আমি চাই যে তার কারেন্ট পজিশন থেকে, ওকে, 1 and 1 থেকে সেটা কি হবে, ছোট হয়ে যায়। ছোট হওয়ার জন্য আমরা কি করব, less than 1 দেবো। তো আমরা চাই যে কারেন্ট পজিশন থেকে সেটা 0, 0-তে মুভ করবে। তো আমরা এরকম ভাবে আমাদের পজিশন দিয়ে দিলে কিন্তু আমাদের যে রেক্ট্যাঙ্গেল সেটা কি হচ্ছে, তার কারেন্ট পজিশন থেকে সে আস্তে আস্তে সাইজটা কিন্তু ডিক্রিজ হতে হতে একদম মিশে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু অ্যানিমেশনের যে অ্যানিমেট ট্রান্সফর্ম যে ট্যাগটা আছে সেটাকে কাজে লাগিয়ে আমরা ট্রান্সফর্মের যেসব অ্যানিমেশন হয় সেগুলো আমরা এরভাবে করতে পারি। ওকে, দেন আমরা দেখব অ্যানিমেট মোশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানিমেশনের কিন্তু চ্যাপ্টার, যেটা আমাদের এসভিজি তে সব থেকে বেশি কিন্তু ইউজ হয়ে থাকে, আর এটা খুব বেশি কিন্তু মজাদার। তো এবার এটার উপর আমাদের যে প্র্যাকটিক্যাল সেটা আমরা দেখব। তো এর জন্য আমি কি করি, বেসিক একটা সার্কেল আমরা ড্র করে নিচ্ছি। ওকে, and radius আমরা দিয়ে দিচ্ছি 10 পিক্সেল। ওকে, and fill color আমরা গ্রিন। ওকে, তো আমাদের কিন্তু যে সার্কেলটা সেটা কিন্তু আমাদের একদম টপ লেফট কর্নারে কিন্তু শো হচ্ছে। আমি কিন্তু এর এক্স এবং ওয়াই ভ্যালু দেবো না, কারণ আমাদের যে অ্যানিমেশনেই কিন্তু বাই ডিফল্ট একটা পাথ বলে অ্যাট্রিবিউট আছে, সেখানে কিন্তু তার পজিশন অটোমেটিক সেখানে মেনশন করা হবে। তো এক্সটার্নাল করে কিন্তু আমাদের কোনো রকম পজিশন দিতে হবে না। ওকে, এই সার্কেলের ভেতরে আমাদের যে অ্যানিমেশনের যে ট্যাগটা আছে সেটাকে কল করব, অ্যানিমেট মোশন। ওকে, অ্যানিমেট মোশন। তো এটাকে কিন্তু আমাদেরকে সেলফ ক্লোজিং করব না, এটাকে কি করব আমরা, এর যে এন্ড ট্যাগ যে হয় সেই এন্ড ট্যাগ ক্লোজিং করব। ঠিক আছে, সেলফ ক্লোজিং করব না। সেলফ ক্লোজিং মানে কি, আমরা জাস্ট এর পরে আমাদের কি ফরওয়ার্ড স্ল্যাশ একটা কল করে দিলে কিন্তু সেলফ ক্লোজিং হয়ে যায়। আর এন্ড যে ক্লোজিং হয় সেটা কি হচ্ছে, এরকম ভাবে আমাদের ক্লোজ করতে হয়। তো অ্যানিমেট মোশনটাকে ভেতরে আমাদের যেহেতু কন্টেন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে, সেজন্য আমরা এরকম ভাবে কিন্তু সেটাকে র্যাপ করে নেবো। ওকে, দেন আমরা এর ভেতরে আমরা বেসিক কিছু ভ্যালু আমরা লিখবো। তো তো সবার প্রথমে কি করি, আমি একটা পাথ ড্র করে নেব। জাস্ট বেসিক লাইনস ফটাফট করে। দেন আমরা আমাদের যে অ্যানিমেট মোশন সেটা আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এটা কাজ করে থাকে।
তো আমরা কিন্তু আমাদের পার্ট ওয়ানে কিন্তু আমাদের এইসব বেসিক যেসব শেপ রয়েছে এই বিষয়ে কিন্তু আমি ডিটেলে আলোচনা করেছি। তো এই ভিডিওতে কিন্তু আমরা এই বিষয় কিন্তু কোনো রকম আলোচনা করব না। তোমাদের তোমরা যদি নতুন হয়ে থাকো তো অনুরোধ করবো সবার প্রথমে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখে আসার জন্য, দেন এসে এটা দেখবে। ওকে, আমাদের কিন্তু আমাদের স্ক্রিনে কিন্তু আমাদের বেসিক যে শেপটা আমি ড্রয়িং করছি সেটা কিন্তু শো হতে চলেছে। একটা কিন্তু কার্ভ আমি ড্র করে নিয়েছি, দেন আর একটা কার্ভ আমি ড্র করব। ওকে, দেন আমাদের কি আসছে, অ্যানিমেট মোশনে ফার্স্ট আছে পাথ। তো আমি কি করব, আমাদের যে অ্যানিমেট যে মোশন আছে তার ভেতরে আমাদের আর একটা ট্যাগ আমরা কল করব, সেটা হচ্ছে এম পাথ। ওকে, এম যে পাথ আছে এটা একটা ট্যাগ, এম। এটা আমরা সেলফ ক্লোজিং ট্যাগ যেহেতু, তো এরকম ক্লোজ করে দেবো। দেন আমরা কি করব, আমাদের যে পাথ আমি এক্ষুনি যে ড্র করেছি সেটাকে একটা আইডি দিয়ে এর সাথে আমরা লিঙ্ক করে নেবো। জাস্ট আমি সাপোজ আমি আইডি পাথ বলে আমরা পাথের আইডি একটা দিয়ে দিলাম। দেন এর এম পাথের ভেতরে আমাদের কি করতে হবে, এটাকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে, এক্স লিঙ্ক কোলন এইচআরইএস কল সাইন্স দিয়ে আমাদের যে পাথের আইডিটা কল করতে হবে। ওকে, তো হ্যাশট্যাগ, ওকে হ্যাশট্যাগ কিন্তু মাস্ট, যেহেতু আমরা আইডি কে কল করব। তো যেহেতু আমরা লিঙ্ক করার সাথে সাথে আমাদের কিন্তু সার্কেলটা কিন্তু আমাদের যে পাথ যে আহ, উম, আমরা ড্র করেছি তার একদম বিগিনে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এবার এটাকে অ্যানিমেট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে আহ, আমাদের যে ডিউরেশন আছে সেই ডিউরেশনটাকে কল করতে হবে। ওকে, ডিউরেশন আমি চাই যে সাপোজ 3 সেকেন্ড ধরে এটা হবে, তো 3 সেকেন্ড আমরা দিয়ে দেবো। আর এটা হচ্ছে আনলিমিটেড টাইম হোক সেই জন্য আমরা কি করব, রিপিট ইনডিফিনাইট, ইনডিফিনাইট। ওকে, তাহলে কি হবে, আমাদের যে অ্যানিমেশনটা সেটা আনলিমিটেড টাইম কিন্তু রিপিট হতে থাকে। তো তো অ্যানিমেট মোশনের আমরা আহ, এইভাবে আমাদের অ্যানিমেট মোশনটাকে কাজে লাগাতে পারি। এটা কিন্তু খুবই ইউজফুল, তোমরা নিজে থেকে অবশ্যই ট্রাই করবে, তাহলে বিষয়টা কিন্তু আরো বেশি ক্লিয়ার। তো এটা ছিল এক্সটার্নাল পাথ, আমরা এরকম ভাবে অ্যাড করতে পারি, এরকম ভাবে লিঙ্ক করে দিতে পারি। তো ইন্টারনাল পাথও কিন্তু আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে করব, জাস্ট আমরা জাস্ট একটা পাথ যে বাইরে ড্র করেছি, এই পাথের যে ডি যে ভ্যালুটা জাস্ট আমরা এরকম ভাবে আমরা লিখে দেবো। এর জন্য আমাদের কিন্তু এই যে এম পাথ যে ট্যাগটা আমরা দিয়েছি এটাকে আমরা জাস্ট এরকম ভাবে রিমুভ করে দেবো। এর জন্য আমি কমেন্ট ইন করে দিলাম। দেন অ্যানিমেট মোশনে প্রথম যে ট্যাগ যেটা স্টার্ট হচ্ছে সেখানে আমি জাস্ট এরকম ভাবে পাথ বলে একটা অ্যাট্রিবিউট কল করব। দেন এই পাথ অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের এই ডাইরেকশনটা, হ্যাঁ, এই পুরো ডাইরেকশনটাকে কপি করে এর ভেতর পেস্ট করে দিলাম। ওকে, দিতেই কিন্তু আমাদের কিন্তু অ্যানিমেশনটা এরকম ভাবে ওয়ার্ক করতে শুরু করে দিল। ওকে, তো এরকম ভাবে আমরা অ্যানিমেট মোশনের ইন্টারনাল পাথ দিতে পারি বা অন্য কোনো পাথের সাথে সেটাকে লিঙ্ক করতে পারি। ঠিক আছে, এক্সটার্নাল এবার ইন্টারনাল দুটো এরকম ভাবেই আমরা করতে পারি। আমরা দুই ধরনেরই দেখে নিলাম। তো আমরা কোনো যে কোনো শেপ বা অন্য কোনো ইমেজকেও আমরা কিন্তু এরকম ভাবে অ্যানিমেট করতে পারি। সাপোজ এটা সার্কেল না হয়ে কোনো ইমেজ যদি হয় তো সেম ভাবেই কিন্তু ওয়ার্ক করে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু নিজেদেরকে প্র্যাকটিস করবে। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, দেন আমাদের যে স্পেশাল কিছু আমাদের যে অ্যাট্রিবিউট আছে, স্পেশাল কিছু সেগুলো আমরা দেখব। দেন তারপরে আমরা দেখব ইভেন্টস। তিনটে ইভেন্টস আছে এসভিজি তে, বাই ডিফল্ট তিনটে ইভেন্ট আমাদের থাকে। সেটা হচ্ছে বিগিন ইভেন্ট, রিপিট ইভেন্ট, এন্ড ইভেন্ট। ওকে, তো সবার প্রথমে আমাদের এখানে কি টাইমস এন্ড কি স্প্লাইন এন্ড ক্যালকুলেট মোড কি সেটা আমরা দেখে নেব।
তো এর জন্য আমি এগুলোকে রিমুভ করে নিচ্ছি। দেন সার্কেল আমি ড্র করব, অ্যান্ড বেসিক ভ্যালু আমরা এখানে দিয়ে দেবো 10 পিক্সেল, অ্যান্ড y axis 50, and radius আমরা দিয়ে দিব 10। ওকে, and color আমরা দিয়ে দিই red। তো একটা বেসিক একটা সার্কেল আমি ড্র করলাম। দেন একটা অ্যানিমেশন আমরা অ্যানিমেট যে ট্যাগ আছে সেই অ্যানিমেট ট্যাগটাকে কল করব। ওকে, দেন অ্যাট্রিবিউট নেম জানি যে আমরা যার উপরে আমরা অ্যানিমেশনটা ওয়ার্ক করতেছি সেই অ্যাট্রিবিউটের নেমটা আমাদের কল করতে হবে। দেন আমাদের ভ্যালুস দিয়ে দিতে হবে। ভ্যালুস কি করে, ফর্ম এবং টু এর কাজ করে থাকে। আমি চাই যে 10 পিক্সেল, দেন মুভ করবে 50 পিক্সেল, দেন কি হবে 150 পিক্সেল, দেন 190 পিক্সেল। ওকে, দেন আমরা কি জানি, ডিউরেশন। ওকে, ডিউরেশন দিতে হয়। ডিউরেশনস আমরা দেবো এটা মুভ 3 সেকেন্ড। ওকে, 3 সেকেন্ড ধরে আমাদের অ্যানিমেশনটা হবে। সাপোজ আমি এটা 4 সেকেন্ড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেন এটাকে কি করব, আনলিমিটেড টাইম আমরা এটাকে রিপিট করব। এর জন্য আমাকে কি করতে হবে, রিপিট কাউন্ট কি করতে হবে, ইনডিফিনাইট, ইনডিফিনাইট কল করতে হবে। ওকে, তাহলে কি হবে, আমাদের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু ইনডিফিনাইট টাইমে সেটা রিপিট হতে থাকবে। তো আমাদের যে অ্যানিমেশনটা সেটা কি হচ্ছে, প্রথমে আমরা কি ভ্যালু দিলাম, ভ্যালুটাকে আমরা দেখবো। এখানে ভ্যালুতে আমরা 4টে ভ্যালু দিয়েছি, ঠিক আছে। তো ভ্যালুতে আমরা কিন্তু মাল্টিপল ভ্যালু দিতে পারি। আমরা কিন্তু ফর্ম এবং টু তে কি করি, দুটো ভ্যালুই দিতে পারি, একটা হচ্ছে স্টার্টিং, একটা এন্ড। কিন্তু ভ্যালুস যখন আমরা কল করবো সেখানে মাল্টিপল ভ্যালু কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন আমরা প্রথম ভ্যালু কিন্তু 10 পিক্সেল মুভ হবে, দেন 50 পিক্সেল, দেন 150 পিক্সেল, দেন 190 পিক্সেল। ওকে, এরকম মাল্টিপল ভ্যালু কিন্তু আমরা ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে কাজ করি একটা এক্সাম্পল। আমরা চাই যে ফিল যে অ্যাট্রিবিউট আছে, এই যে ফিল যে রেট আমরা দিচ্ছি এটার উপরে আমরা অ্যানিমেশন করব। জাস্ট আমরা এর ভ্যালুটাকে আমরা চেঞ্জ করব, কালার দিয়ে দিচ্ছি, যেমন রেড হবে ফার্স্ট, দেন ইয়েলো, দেন সেমিকোলন দিয়ে কিন্তু প্রতিটাকে সেপারেট করতে হবে। দেন কি হবে গ্রিন, দেন হবে কি ব্ল্যাক, ঠিক আছে। তো কি হলো, আমাদের যে অ্যানিমেশনটা কিন্তু আমাদের কিন্তু ওয়ার্ক করতে শুরু করতে, প্রথম কি রেড, দেন ইয়েলো, গ্রিন, ব্ল্যাক, এরকম কিন্তু অ্যানিমেশন চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে মাল্টিপল ভ্যালু কিন্তু আমরা এইভাবে দিতে পারি। ওকে, তো জাস্ট আগের মতন চেঞ্জ করে নিই, সিএক্স, দেন 10 সেমিকোলন 50, 150 অ্যান্ড 190। ওকে, দেন আমাদের যে স্পেশাল যে তিনটে ভ্যালু আছে, কি টাইমস এন্ড কি স্প্লাইন এন্ড ক্যালকুলেট মুড, এটার কাজ আমরা দেখব। ওকে, সবার প্রথমে দেখব কি স্প্লাইন, কি টাইমস। ওকে, কি টাইমস এর কি কাজ। তো কি টাইমস কে এরকম ভাবে আমরা লিখি। ওকে, তো কি টাইমস হচ্ছে আসলে এই যে এখানে আমরা যে ভ্যালুতে যে 4টে ভ্যালু দিয়েছি, এটা প্রতিটি যে মুভিং যে পয়েন্ট, এই পয়েন্ট কত আহ, মানে সেকেন্ড, 4 সেকেন্ড কত কোন ভাগে গিয়ে এটা পারফর্ম হবে, কতটা সময় লাগবে আর কি, প্রতিটা কি আর কি, সেটা টাইমিংটাকে আমরা এই এর ভেতরে মেনশন করতে পারি, যেটা কিনা 0 থেকে 1 অব্দি মধ্যে ভ্যালু হয়, 0 থেকে 1। ওকে, আর মনে রাখতে হবে স্টার্টিং যে ভ্যালুটা হবে সবসময় 0 হবে, অ্যান্ড এন্ড যেটা হবে সেটা সবসময় 1 হবে। ওকে, তো আমরা স্টার্টিং আর এন্ড আমরা পেয়ে গেলাম। দেন আমাদের যে মিডিলে যে 50 আর 150 ভ্যালুটা আমরা দেবো জাস্ট এরকম ভাবে। সাপোজ আমরা এখানে দেবো 0.2 সেকেন্ড, অ্যান্ড দেন আমাদের যে 150 যেটা আছে পিক্সেল মুভিং পয়েন্টটা হবে আমরা দেব 0.8 পিক্সেল। ওকে, এতে কি হলো, আমাদের যে অ্যানিমেশনটা কিন্তু তার যে আহ, এক একটা পয়েন্ট কিন্তু এক একটা টাইম আমরা মেনশন করে দিয়েছি যে এই টাইমের মধ্যে এই পয়েন্টে সেটা মুভ করবে। এটা কিন্তু আমাদের যে ডিউরেশন যেটা আমরা দিয়েছি
সেই 4 সেকেন্ডের ভেতরে ক্যালকুলেট হয়ে কিন্তু হয়। ঠিক আছে, এই 4 সেকেন্ডটাকে 100% হিসাবে তার প্রথম যে আমরা দিয়েছি 0.2, 4 সেকেন্ডে 0.2% সময় সে কি কোথায় মুভ করবে, 50% পিক্সেল ডিস্টেন্স কভার করবে, দেন 0.8% ডিস্টেন্স আউট অফ 4 সেকেন্ডের মধ্যে কত কি ডিস্টেন্স কভার করবে, 150। ওকে, দেন 100 মানে 100%-এ গিয়ে 190 ডিগ্রি সে কভার করবে। ওকে, আমাদের যতগুলো ভ্যালু থাকবে ঠিক ততগুলো আমাদের কি টাইমস কিন্তু এরকম ভাবে মেনশন করতে হবে। আর প্রথম ভ্যালু সবসময় 0 হবে অ্যান্ড এন্ড ভ্যালু সবসময় 1 হবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখার বিষয়। দেন আমাদের দেখবো এই কি স্প্লাইন অ্যান্ড ক্যালকুলেট মোড। ওকে, এটার কাজ কি? অ্যাকচুয়ালি আমাদের যে অ্যানিমেশনটা সেটা কিন্তু লিনিয়ার ভাবে যাচ্ছে, স্মুথ ভাবে যাচ্ছে। আমি চাই যে এটাকে স্প্লাইন করতে, মানে আমরা আহ, যেমন আমাদের যে সিএস এ যেরকম অ্যানিমেশন আছে, যেরকম লিনিয়ার আছে, ইচ ইন ইচ আউট, মানে কি হচ্ছে অ্যানিমেশনটা প্রথমে স্টার্ট হচ্ছে ফাস্ট, দেন স্লো হচ্ছে, দেন এন্ডের দিকে আবার ফাস্ট হচ্ছে, এরকম ভাবে আমরা মেনশন করতে পারি। ঠিক আছে, তো এর জন্য আমাকে এই কি স্প্লাইন এবং ক্যালকুলেট মোড এই দুটোকে একসাথে কল করতে হবে। সবার প্রথমে কি হবে, আমাদের ক্যালকুলেট যে মোড সেটা এর মধ্যে কল করতে হবে, দেন এর ভেতরে আমাকে কল করতে হবে স্প্লাইন। ওকে, ক্যালকুলেট মুড স্প্লাইন বাই ডিফল্ট লিনিয়ার থাকে, যেটা কিনা আমরা এখানে দেখতেই পাচ্ছি অ্যানিমেশনটা লিনিয়ার ভাবে কিন্তু যাচ্ছে সমান ভাবে। তো ক্যালকুলেট মুড স্প্লাইন করতে হবে, দেন আমাকে কি স্প্লাইন্স যেটা আছে ট্যাগ এরকম ভাবে আমাকে কল করে দিতে হবে। ঠিক আছে, এটাও 0 থেকে 1 অব্দি এর ভ্যালু হয়। ওকে, আর যতগুলো ভ্যালু থাকবে এখানে আমরা যতগুলো ভ্যালু দেবো তার থেকে একটা কম ভ্যালু কিন্তু কি স্প্লাইন হবে। ওকে, কারণ কি স্প্লাইন হচ্ছে আর কিছুই না, এই যে 10 থেকে 50% ডিস্টেন্সে তার যে মুভিং এর যে গতিটা হবে সেটা মেনশন করব, দেন 50 থেকে 150, দেন 150 থেকে 190। তো এখানে একটা, দুটো, তিনটে, তিনটে যেহেতু পয়েন্ট আছে, তিনটে আমাদের কিন্তু কি স্প্লাইন কিন্তু ডিক্লেয়ার করতে হবে। আর প্রতিটি সিঙ্গেল কি স্প্লাইন কিন্তু 4টে ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো ফটাফট আমি কিছু বেসিক ভ্যালু আমরা ইনপুট করে নিই, দেন আমরা আবার ডিটেল আলোচনা করব। ওকে, 0.42, দেন 0, দেন 0.58, ওকে, দেন 1 সেমিকোলন, 0.25, দেন 0.1, দেন 0.25, দেন 1 সেমিকোলন, দেন 0.42, 0, 0.58, 1। ওকে, তো আমাদের অ্যানিমেশনটা কিন্তু লক্ষ্য করে আমি জাস্ট এটাকে একটু ইনক্রিজ করে দেবো সাইজ। তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু অ্যানিমেশনটা কিন্তু যখন এর যে ট্রানজিশন যে এফেক্টটা সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করে বোঝা যাবে। কি হচ্ছে, প্রথমে আহ, ধীরে স্টার্ট হচ্ছে, দেন কি হচ্ছে স্লো হচ্ছে, দেন আবার ফাস্ট হচ্ছে, দেন আবার স্লো হচ্ছে। ঠিক আছে, তো এটার কাজই হচ্ছে এই কি যে স্প্লাইন যেটা আছে সেটার কাজই হচ্ছে আহ, আহ, এটাকে যে ট্রানজিশনটাকে এরকম ভাবে চেঞ্জ করা। ওকে, তো এর 4 জোড়া ভ্যালু, ফার্স্ট এই যে একটা, এই দুটো, দেন তিনটে, চারটে। ওকে, লাস্টের ভ্যালু সবসময় কিন্তু 1 হবে, এটা মাথায় রাখতে হবে। আর এটাও কিন্তু 0 থেকে লেস দেন 1 এর মধ্যে ভ্যালু আমাদের দিতে হবে, 0 থেকে লেস দেন 1। ওকে, তো আমরা এইভাবে কিন্তু কম বেশি করে দিতে পারি, এটা তোমরা নিজে থেকে ট্রাই করবে, তাহলে ডিফারেন্সটা কিন্তু তোমরা ভালো করে বুঝতে পারবে। ওকে, আর যদি কোনো হেল্প লাগে তোমরা এর যে অফিসিয়াল যে এমডিএন যে ডকুমেন্টেশন আছে সেটা কিন্তু তোমরা পড়তে পারো। ওকে, তো আবার একবার রিপিট করব যে কি স্প্লাইন হচ্ছে যতগুলো ভ্যালু হবে তার থেকে একটা আহ, কম হবে, আর প্রতিটি সিঙ্গেল ভ্যালুর জন্য আমাদের 4টে করে ভ্যালু এরকম ভাবে কল করতে হবে। ওকে, আর লাস্ট ভ্যালু সবসময় 1 হবে। ওকে,
তো এই যে কি টাইমস এন্ড ক্যালকুলেট মুড এবং কি স্প্লাইন, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। তোমরা তোমাদের যে সিএসএস আছে, সিএসএস যে অ্যানিমেশন আছে, সেই অ্যানিমেশন দিয়েও কিন্তু এসভিজি কে ম্যানিপুলেট করা যায়। ওকে, তো তোমরা সেইভাবেও কিন্তু ম্যানিপুলেট করতে পারো। তো এই যে তিনটে যে অ্যাট্রিবিউট, এটা আহ, না অ্যাপ্লাই করলেও কিন্তু চলবে। ওকে, জাস্ট এটা তোমাদেরকে জানার জন্য এইসব অ্যাট্রিবিউটও আছে, তাই তোমাদেরকে এটা বেসিক ধারণা তোমাদেরকে দিলাম। দেন আমাদের যেটা আছে ইভেন্টস, সেই ইভেন্টটাকে দেখবো ইভেন্ট অ্যাকচুয়ালি কি। তো এর জন্য আমি একটা বেসিক সার্কেল একটা ড্র করে নিচ্ছি। বেসিক ভ্যালু আমরা দিয়ে দেবো সিএক্স এবং সিওয়াই দিয়ে দিচ্ছি 50-50 পিক্সেল, রেডিয়াস দিয়ে দিচ্ছি একটু বিগ 40, কালার আমরা দিয়ে দিই তাহলে একটু ফোকাস আসবে। ওকে, দেন বেসিক একটা অ্যানিমেশন আমরা কল করে নিচ্ছি। সর্বপ্রথমে কি অ্যাট্রিবিউট নেম, অ্যাট্রিবিউট নেম হচ্ছে যেটার উপর আমাদের, যে অ্যাট্রিবিউটের উপর আমাদের অ্যানিমেশনটা পারফর্ম করবো। সাপোজ আমরা এখানে সিএক্স, হ্যাঁ, সার্কেলের এক্স অ্যাক্সিসটাকে ওপর আমাদের অ্যানিমেশন পারফর্ম হবে। ফর্ম আমরা জানি যে স্টার্টিং পয়েন্ট যে 50 পিক্সেল দিয়ে, সেটাকে 2 আমরা করব, কোন পজিশনে মুভ করব, 150 পিক্সেলে মুভ করে দেবো। দেন আমরা ডিউরেশন দিয়ে দেবো যেটা 2 সেকেন্ড ধরে হবে, অ্যান্ড এটা আনলিমিটেড টাইম হবে। রিপিট কাউন্ট, এখানে আমরা দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো, সাপোজ আমরা 3 দিলাম, যে 3 বার আমাদের যে অ্যানিমেশন সেটা রিপিট হবে। ওকে, আনলিমিটেড দিলাম না। তো এটা বিগিন হবে আমাদের, অটোমেটিক বিগিন হবে, মানে স্টার্ট হবে না। আমি চাই যে এটা ক্লিক ইভেন্ট এখানে অ্যাড করতে, জাস্ট আমরা এরকম ভাবে বিগিনের জায়গায় ক্লিক ইভেন্টটা স্টার্ট করে দেবো। দেন আমাদের যে সার্কেলে পরে আমাদের এসভিজি কন্টেনারের ভেতরেই কিন্তু আমাদের আমাদের যে স্ক্রিপ্ট ট্যাগ হয়, যেটা কিনা আমাদের জাভা স্ক্রিপ্ট লিখতে আমাদের একটু ইউজ করতে হয়, সেই স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা এইভাবে লিখে দেবো। ওকে, দেন এর ভেতরে আমাদের যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলোকে কল করবো। ওকে, তো বেসিক আমরা এইচটিএমএল এর যে ডম হয় সেটা দিয়ে আমাদের যে অ্যানিমেশন আমরা সিলেক্ট করার জন্য ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কল করে নিলাম। দেন এখানে আমাদের যে অ্যানিমেট যে ট্যাগটা আছে সেই অ্যানিমেট ট্যাগটাকে কল করে দিলাম। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা সিএসএস এবং এইচটিএমএল, যে আমাদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমাদের এই কিন্তু এসভিজি ট্যাগ গুলোকে, সবগুলো ট্যাগকে কিন্তু ম্যানিপুলেট করতে পারি, অ্যাক্সেসও করতে পারি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট আমাদের এসভিজি যে গ্রাফিক্স আছে। দেন আমাদের এখানে একটা ইভেন্ট লিসনার কল করব, অ্যান্ড ইভেন্ট লিসনার সেটা কিনা বাই ডিফল্ট আমাদের যে এসভিজি তে 3টে ইভেন্ট আছে, একটা হচ্ছে বিগিন, দেন রিপিট অ্যান্ড এন্ড। ওকে, তো সর্বপ্রথমে বিগিন ইভেন্টটাকে কল করব। দেন আমাদের একটা অ্যারো ফাংশন জাস্ট অ্যাড করব, এখানে কনসোল করে দেবো। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে, এটা ব্রাউজারে আমাদের যেতে হবে। জাস্ট আমরা এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড আমাদের যে কনসোল যে সেটাকে অন করে নেবো। ওকে, যেই আমাদের যে অ্যানিমেশনের সার্কেলে আমরা যেই টাচ করব, তখনই কিন্তু আমাদের কনসোলে কিন্তু লক্ষ্য করে দেখবে আমাদের কিন্তু অ্যানিমেশন স্টার্টেড বলে প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের যে বিগিন ইভেন্টের কাজই হচ্ছে যখনই আমাদের অ্যানিমেশন স্টার্ট হবে
তখনই আমরা স্পেশাল কিছু টাস্ক পারফর্ম করতে পারি। ঠিক আছে, দেন আমরা দেখবো অ্যানিমেশন রিপিট। জাস্ট আমরা এটাকে কপি করে জাস্ট এখানে ইভেন্টের জায়গায় আমরা রিপিট ইভেন্টটাকে কল করবো আর দেন এখানে মেসেজটাকে লিখবো। ওকে, অ্যানিমেশন রিপিট। তো আমি আরেকবার এটাকে কপি করে নেবো জাস্ট, দেন এখানে রিপিট ইভেন্টের জায়গায় আমি এন্ড ইভেন্ট কল করব। ওকে, দেন সেভ করে ব্রাউজারে একবার যাব। যখনই আমরা এখানে সার্কেল ক্লিক করবো তখন কি হবে, অ্যানিমেশন যখন স্টার্ট হবে সেটা আমাকে জানাবে, দেন অ্যানিমেশন যখন রিপিট হবে তখনও আমাকে জানাবে, দেন অ্যানিমেশন যখন এন্ড হবে তখনও কিন্তু আমরা জানতে পারবো। তো এইভাবে কিন্তু এই অ্যানিমেশনের যে বেসিক ইভেন্ট যে তিনটে আছে আমাদের, বিগিন, দেন রিপিট অ্যান্ড এন্ড, এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের অ্যানিমেশনের যে ট্র্যাকিং আমরা রাখতে পারবো, যে অ্যানিমেশনটা কখন স্টার্ট হচ্ছে, কখন রিপিট হচ্ছে এবং কখন এন্ড হচ্ছে। তো এই বেসিক যে তিনটি, যে আমাদের তিনটে যে ইভেন্ট, সেটা কিন্তু খুব ইউজফুল। ওকে, তো এই ছিল আমাদের এসভিজি অ্যানিমেশনের ফুল টিউটোরিয়াল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।